আপনার নাম ধরে ডাকে। শফিক সাহেব, আপনারা কোনো কিছু করার আগে একবার ভাবেন না কেন? হ্যাঁ ম্যাম আসেন না। হ্যাঁ, তারপর যেটা আপনি কি বলছিলেন ওই ফাইলটার বিষয়ে? ম্যাম নিচে আপনার সিট এখানে। ম্যাম এখানে আমার একটা সাইন লাগবে। আমাদের হচ্ছে নতুন প্রজেক্ট, যেটা প্রজেক্টটা হচ্ছে আমাদের টিমস ওয়ার্কসের আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি ম্যাম আপনি একটা সাইন করেন তাহলে আমাদের প্রজেক্টটা রেডি হয়ে যাবে। আপনি এগুলো সব কিছু করে নিয়েছেন তো? জি ম্যাম। আমাকে কিছু চেক করতে হবে না? না না না। ওকে। আর কোথাও? আরেকটা লাগবে ম্যাম। জি জি। আজকে ডেটটা যেন কত? আজকে 18 তারিখ ম্যাম। কিরে মা সাবিনা, তুই এখানে? সাবিনার নাম ধরে ডাকে। শফিক সাহেব, আপনারা কোনো কিছু করার আগে একবার ভাবেন না কেন? হ্যাঁ ম্যাম সাধারণ দারোয়ান হয়ে আপনাকে নাম ধরে ডাকতেছে। উনি সাধারণ দারোয়ান নাই, এই অফিসের দারোয়ান ছাড়া ওনার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে উনি আমার বাবা। সাধারণ দারোয়ান আপনার বাবা? হ্যাঁ, ইনি আমার সেই বাবা যে মা মারা যাওয়ার পরে মা বাবার দুজনের আদর আমাকে দিয়েছেন। জানেন, এই সেই বাবা যে ঈদে নিজেটা জামা না কিনে আমার স্কুলের ফিস দিয়েছেন। যেদিন আমি এসএসসি পরীক্ষা দিই না, সেদিন আমি সারা রাত ঘুমাইনি, আমার পাশে বসেছিল। যেদিন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছেন, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, উনি সারা এলাকায় মিষ্টি দিয়ে দিয়েছেন। আর সেই বাবা নিয়ে আমি যে আপনাদের অবস্থা বড়। একটা কথা বলি শফিক সাহেব, কাউকে একটা দোষের দেখে বিচার করবেন না, আর কোনো কাজ করার আগে অ্যাটলিস্ট একটু চিন্তা ভাবনা করে করবেন। বাবা, ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে মা, উনি বুঝতে পারে না। আঙ্কেল সরি আঙ্কেল। ঠিক আছে, উনি না বুঝে একটা দুঃখ আছে। কিছু বলবে বাবা? কেন এসেছিলে? আসছি যে আমাদের নতুন বস এসেছে তো, বসের জন্য পানি নিয়ে এসেছিলাম। আমি ফাইলটা নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যান। নতুন বস না, বস হচ্ছে তুমি। আজকে আমার গর্বে মুখটা ভরে গেছে যে আমার মেয়ে আমার এই অফিসের বস। ইয়েস মিস্টার রবিও। বস মা, তুই বস। ঠিক আছে, তুই ডিউটি কোথায়?